সুমনদা, সন্দেশখালী ইস্যুকে গোটা রাজ্যে নিয়ে যেতে চাইছেন আপনারা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী নিয়ে বার্তা দিচ্ছেন। সন্দেশখালী রেখা পাত্রকে আপনার বসিরহাটে প্রার্থী করেছেন। আপনারা চাইছেন সন্দেশখালীর ইস্যুটাকে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? গোটা রাজ্যে অলরেডি ছড়িয়ে গেছে। গত কয়েকদিন আগে, আমার নমিনেশনের ঠিক 2-3 দিন আগে, আমরা গঙ্গারামপুরে মহিলাদের নিয়ে একটা মিছিল করেছিলাম। যদি সময় সুযোগ হয় একবার ভিডিওটা দেখবেন। সেদিন গঙ্গারামপুর সহ গোটা জেলার মানুষ স্টান্ট হয়ে গেছিল যে এত মহিলা, এবং আমিও অবাক হয়েছিলাম যে এত মহিলা বেরিয়ে আসছে। মহিলারা বুঝতে পারছে যে এই সরকার যদি থাকে তাহলে তাদের ইজ্জত, সম্মান, মান সম্মান কোনোটাই সুরক্ষিত নয়। এবং শুধু সন্দেশখালী নয়, এরকম সন্দেশখালী, শেখ শাহজাহান অনেক না, বেশিরভাগ জায়গাতে আছে। এখানে আছে, এখানেও আছে। আমি বলছি, একজন পুলিশ অফিসার পাশের জেলাতে দাঁড়িয়েছেন, তার রিপোর্ট নিন, তিনি বহুদিন এই জায়গাতে ছিলেন। শেখ শাহজাহানের মতো লোকেরা তৃণমূল কংগ্রেসে প্রচুর আছে। কেউ শেখ শাহজাহানরা ওই যে বলে না, গু খায় সব মাছে, নাম হয় একটা বিশেষ প্রকারের মাছে। তো শেখ শাহজাহানের মতো লোকেরা শেখ শাহজাহানের মতো ফেসে গেছে। কম পড়াশুনো ছিল সেই জন্য ফেসে গেছে। অনেক শিক্ষিত হোয়াইট কলার মানুষ, সোকল হোয়াইট কলার মানুষরা এই ধরনের কাজ করে। আপনি কি নাম না করে প্রসূন ব্যানার্জি? আমি কারো নাম নিতে চাই না। আপনি কান পাতুন না, এখানে কান পাতলে পরে আপনি শুনতে পাবেন। এই হোটেলে কান পাতলে পরে আপনি শুনতে পাবেন। সুমনদা, অনেক ঢাকঢোল পিটিয়ে সিএ ফাইনালি কার্যকর হয়েছে। তো লোকসভা ভোটের প্রচারে বা মঞ্চে আপনারা সিএ কে এভাবে প্রচারের জায়গা আনছেন না কেন? না, সিএ আমরা প্রচারে আনছি, অবশ্যই আনছি। এবার দেখুন, সিএ একটা আইন যেটা সেকশনাল লোকেদের জন্য প্রযোজ্য, সবার জন্য তো সিএ নয়। তো স্বাভাবিকভাবে যেখানে মতুয়া, উদ্বাস্তু সংখ্যা বেশি, আমরা সিএ এর কথা সেখানেই বলছি। সিএ এর মাধ্যমে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে, বেশি দিন টাইম লাগবে না, বেশ কিছু মানুষকে নাগরিকত্বও দেওয়া হবে। প্রায় 2-3 হাজার মানুষ অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইস্যু করছেন, প্রতিটা ময়দানে গিয়ে বলছেন সিএ মানে তারপরে ধাপে এনআরসি আসছে, নাগরিক তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এটাকে হাই ভোল্টেজ পলিটিক্সের জায়গায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যে কথা বলছেন, যেরকম বলেন, এবং উনি খুব ভালো মিথ্যে কথা বলতে পারেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং মিথ্যে কথা বলে অনেক মানুষকে কনভিন্স করতে পারেন। দেখুন, সাধারণ মানুষ অত পড়াশুনো জানেন না, বা আমি বলবো নলেজেবল না। অনেকে আসামের উদাহরণ দেয় যে আসামে এরকম হয়েছে, আসামে এরকম হয়েছে, কিন্তু আসাম ইজ এ সেপারেট থিং, সেপারেট ইনসিডেন্ট। আসামে যে ঘটনাটা ঘটেছে এনআরসির জন্য, তো এনআরসি কেন আসামে শুধু হলো, এই উত্তরটা তৃণমূল কেন দেয় না? আসামে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল কার কার মধ্যে? রাজীব গান্ধী কার নেতা? মমতা ব্যানার্জির নেতা। রাজীব গান্ধী যখন সেই চুক্তি করছেন, সেই সময় মমতা ব্যানার্জি কংগ্রেসে। মমতা ব্যানার্জি দায় নেবে না? রাজীব গান্ধী সই করলেন, আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু সাইন করলো, আর আসামের মুখ্যমন্ত্রী সাইন করলেন। ত্রিপাক্ষিক চুক্তি হলো। কি চুক্তি হলো? যে আসামে এনআরসি হবে। সই করলেন রাজীব গান্ধী, যখন মমতা ব্যানার্জি কংগ্রেসের নেতা। আসামের ছাত্র সংগঠন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল যেহেতু চুক্তি হয়েছিল অতএব তোমাকে এনআরসি করতে হবে আসামে। তো সরকার বাধ্য হলো এনআরসি করতে। তাহলে আলটিমেটলি রেসপন্সিবিলিটি কার? রাজীব গান্ধীর, কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মেনে নিলাম আপনার কথা। আমরা একটা ছোট্ট সিম্পল প্রশ্নের উত্তর আপনি দিন, যেটা মাধ্যমে আপনি জনগণকে বলতে পারেন। ধরে নিন লোকে অ্যাপ্লাই করলো, আমি কথার কথা বলছি, নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো, 100টা লোক অ্যাপ্লাই করলো, আপনারা 90 জনকে নাগরিকত্ব দিলেন, সরকার দিল, 10 জন নাগরিকত্ব দিল না, তাদের কি হবে? 100 জন অ্যাপ্লাই করলে 100 জনই নাগরিকত্ব পাবে। কেউ পাবে না এরকম নেই। যারা পাবেন না মনে হচ্ছে আপনাদের, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন। সে তৃণমূল কংগ্রেস করলে পরেও তার নাগরিকত্ব করে দেওয়ার দায়িত্ব আমাদের। কোনো রিফিউজি, আমি আপনার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের যত রিফিউজি, কারণ আমি নিজে রিফিউজি পরিবারের সন্তান। আমার ঠাকুরদা 1947-এ বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হন। আমার মায়ের বাবা ওপারেই মারা গেছেন। আমরা সম্পত্তি পর্যন্ত নিতে পারিনি ওপারের, জমি জায়গা সব ওই পারে রাজশাহীতে পড়ে আছে, এখনও হয়তো পড়ে আছে, হয়তো খুঁজলে পুরনো নথি পাওয়া যাবে। আমি উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে সবাইকে আশ্বস্ত করতে চাই, ইররেসপেক্টিভ অফ পার্টি, আপনি তৃণমূল কংগ্রেস করেন, আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার নাগরিকত্ব নিয়ে অসুবিধা হলে। আপনাকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অধিকার, মানে দায়িত্ব আমার। একজনেরও বাতিল হবে না, একজনেরও বাতিল হবে না। এবং যে মিথ্যে ভয় দেখানো হচ্ছে যে মুসলিমদের এই হবে, অমুক হবে,
আমি মুসলিম সমাজকেও আশ্বস্ত করতে চাই যে সিএ এর সাথে না মুসলিমদের যেমন সম্পর্ক নেই তেমন আমারও সম্পর্ক নেই, কারণ আমি উদ্বাস্তু পরিবারের সন্তান হলে, আমি জন্ম এখানে হয়েছে, আমি নাগরিক এখানে। যারা উদ্বাস্তু হয়ে এপারে এসছেন, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাকে হয়তো অ্যাপ্লাই করতে হতো, কিন্তু তিনি বেঁচে নেই, অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। সেই জন্য যে মিথ্যে বোঝানো হচ্ছে। এবং দেখুন, যখন সিএ পাশ করানো হয়েছিল, 21-এ নির্বাচন ছিল, স্টেশন পোড়ানো হলো, রেল স্টেশনে ভাঙচুর করা হলো, এখন সেটা আর হচ্ছে না।